নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে বন্ধুরা, এই যে স্মল 7 কেজি সিলিন্ডার অর্থাৎ ছোট 7 কেজি সিলিন্ডার কীভাবে সেট আপ করতে হবে এবং কীভাবে গ্যাস ভরতে হবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। এটা হচ্ছে 7 কেজি সিলিন্ডার। 7 কেজি সিলিন্ডারতে বন্ধু তো 6 কেজি গ্যাস ধরে এবং 5 কেজি সিলিন্ডারেতে সাধারণত 4 বা 4.5 কেজি গ্যাস দেওয়া হয়। হ্যাঁ, দেখুন এর খালি ওয়েট হচ্ছে 4.5 কেজি, মানে 4 কেজি 500, 4 কেজি 500 গ্রাম। দেখুন 4 কেজি 523 গ্রাম, মানে 23 মিলিগ্রাম আর কি। অ্যাকচুয়ালি ওটা 4.5 কেজির সিলিন্ডার। এটাকে 7 কেজির সিলিন্ডার বলা হয়। গ্যাস ধরে এতে 6 কেজি, আর এর বডির ওয়েট মানে খালি সিলিন্ডারের ওয়েট হচ্ছে 4.5 কেজি। ঠিক আছে? হ্যাঁ, দেখুন এইভাবে বাম সাইডের যেটা পাইপ একসঙ্গে যে মেশিনের সঙ্গে লাগে, সেই ভালভটা হচ্ছে আপনাকে সামনের দিকে, মানে বাম হাতের সামনের দিকে আপনাকে ঘোরাতে হবে, তবে গ্যাস ভেতরে সিলিন্ডারের ভেতরে প্রবেশ করবে। আর এই যে দেখুন, এই যে মেশিনের ওপরে যে একটা ভালভ থাকে, ওই ভালভটা আপনি রাইট সাইডে টাইট হবে আর লেফট সাইডে আপনার ঢিলা হবে, ঠিক যেমন আমরা বোল্টকে যেভাবে টাইট করি এবং খুলি, একই পদ্ধতি। তো দেখুন গ্যাস যাচ্ছে। আর সিলিন্ডারের কাছে একটা তো আপনার রেগুলেটরের যে আমাদের যে গ্যাস যে ভরার যে হাই স্পিড রেগুলেটর হয়, ওর সবসময় মাথার ওপরেই নব থাকে। তো সেই নবটাকেই আমরা খুলি, যে এক্ষুনি খুললাম আমি। হ্যাঁ, তো ততক্ষণে গ্যাস ভরতে ভরতে 6 কেজি গ্যাস ভরতে সময় লাগবে। ততক্ষণে আমরা কি করব, ওই 7 কেজি সিলিন্ডার উপরে যে চুলা বা গ্যাস ওভেন বলতে পারেন, এটাকে বলা হয় থালি বা গোল্ড প্লেট। এই গোল্ড প্লেটটা আমরা সেটিং করে নেব, বা এর চুলাটা। দেখুন এটা হচ্ছে কন্ট্রোলার। দেখুন এটা কন্ট্রোলার, যেটা আমরা হাত দিয়ে কন্ট্রোল করি গ্যাসকে। আর এটা বাম হাত, আমার বাম হাতেরটা হচ্ছে নিপুল। এই নিপুলটা উপরে লাগে। আর সব সময় ভালো করে থ্রেড টেপ লাগিয়েই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদার। বৃষ্টির ওয়েদারে বন্ধুরা দারুণ লাগে, তাই না? হ্যাঁ, দেখুন আমার থ্রেড টেপ লাগানো হয়ে গেছে। এবার এই কন্ট্রোলারের ওপরে লাগিয়ে দেবো। আর এগুলো কিন্তু পিতল, যে নিপলটা পিতল, খুব একটা বেশি কিন্তু টাইট দেওয়া যাবে না। মোটামুটি থ্রেডটা লাস্ট পর্যন্ত চলে গেলেই হবে। ঠিক আছে? বেশি জোরে কিন্তু টাইট দেওয়া যাবে না, বারবার বলছি বন্ধুরা। তার কারণ হচ্ছে ও থ্রেডটা কেটে ওর ভেতরে রয়ে গেলে তখন ওকে বের করানো খুবই মুশকিল হয়ে গেল। জাস্ট আমি একটুখানি টাইট দিলাম। এবার ওখানেও কিন্তু থ্রেড টেপ দিতে হবে। এই যে দেখুন, এখানেও থ্রেড টেপ দিয়ে নিচ্ছি, কারণ এইগুলোতে বাই চান্স গ্যাস লিক হোক আর না হোক, হালকা যদি এখান থেকে অক্সিজেন পাস হয়, তাহলে ছোট সিলিন্ডারের প্রবলেম হয় আপনার লাল টাইপের একটা ফ্লেম এবং অনেক উঁচা পর্যন্ত সীসা ওঠে। তো সেই জন্য বন্ধুরা হ্যাঁ, এবার লাগিয়ে নিলাম।
এই নতুন যখন একটু থ্রেড লাগানো হয়, যখন থ্রেডটা তৈরি করা হয় একটু সামান্য 19-20 হয়ে গেলেই একটু থ্রেড লাগাতে অসুবিধা, কিছুক্ষণ পরে ট্রাই করে আপনি চেষ্টা করলে হয়ে যায়। প্রথমে একটু অসুবিধা হয়ে গেল। এবার আমরা একটু টাইট দিয়ে নেব। হ্যাঁ দেখুন, এই ওপরের দিকটা যেন সেলাই রেঞ্চের মুখটা থাকে, যে নবের দিকটা, তাহলে টাইটটা ভালো নেবে। হ্যাঁ, এবার এইখানটাতেও কিন্তু আপনাকে থ্রেড ডেপ লাগাতে হবে, কারণ এটা হচ্ছে সিলিন্ডারের মুখে লাগবে। তো সিলিন্ডারে গ্যাসের কিন্তু প্রেসার বহুত থাকে, সেই জন্য আপনাকে এখানেও কিন্তু থ্রেড ডেপ লাগাতে হবে। আর বন্ধুরা, আমি চেষ্টা করছি যাতে বন্ধুরা আপনারাও বেকার না বসে থেকে এই সমস্ত মেকানিক বা হচ্ছে আপনার গ্যাস স্টোভ রিপেয়ার, মিক্সি রিপেয়ার, টর্চ লাইট রিপেয়ার, এই সমস্ত কাজ শিখে আপনারাও বেশ কিছু পয়সা ইনকাম করতে পারবেন এবং আপনি আপনার সংসারকে স্বাচ্ছন্দ্যের মধ্যে চালাতে পারবেন। তো ধৈর্য অবশ্যই রাখতে হবে বন্ধুরা। অনেক সময় ভাবেন যে ভিডিওটা আমরা বড় দিচ্ছি তাকে মানুষকে দেখানোর জন্য, এনগেজ করার জন্য। বন্ধুরা, অনেকেই যে ভিডিও ছোট ছোট করে দেয়, বন্ধুরা সত্যি কথা বলুন তো, পরিষ্কার কি বোঝা যায়? অনেক সময় দেখছি এখান থেকে ওখানে চলে যাচ্ছে ভিডিও, তাই না? তখন তো মনে হচ্ছে এই ভিডিওটাকে কেটে এখান থেকে ছোট করেছে। তখন ওই ভিডিওটা কেটে দেওয়া মানে কি বুঝবেন? দেখুন, এই যে কন্ট্রোলারের যে স্ক্রুড্রাইভারটা যে আমি যেটাকে করছি, সেটাকে একটু ঢিলা, অর্থাৎ বাইরের দিকে বের করলে দেখবেন আগুনটা বেশি হবে। আমি বাইরের দিকেই বের করছি দেখুন। আর যদি ভেতরের দিকে দেন তাহলে গ্যাসটা কম বের হবে, ঠিক আছে? এই হচ্ছে সিলিন্ডারের নবকে কন্ট্রোল করে, মানে অ্যাটাচ করে। এই যত বাইরে বেরিয়ে থাকবে তত আপনার সিলিন্ডারের নবটা ভেতরের দিকে যাবে আর গ্যাস বেশি মাত্রায় বার হবে। আর যত এই ভেতরের দিকে থাকবে, যেটা আমি স্ক্রুড্রাইভার দিয়ে ঘোরালাম, তত আপনার হচ্ছে সিলিন্ডারের কানেক্টর বা নব কম দাবাবে এবং মানে চাপবে আর কি, কম চাপলে গ্যাস কম কম বের হবে। এটার পিছনে এই লজিক। বাস, আমাদের সিলিন্ডার ভরা হয়ে গেছে। এবার আমরা এই থালিটা লাগিয়ে নিচ্ছি। থালি বলুন আর চুলা বলুন, হ্যাঁ লেগে গেছে। এবার আমরা আমাদের জ্বালানোর পালা, মানে টেস্ট করে দেখব যে আগুনের ফ্লেমটা কতটা আসছে। স্লাইডেন্স দিয়ে টাইট দিয়ে দেবেন প্রপার, এবং লিক টেস্ট কিন্তু বাধ্যতামূলক। লিক টেস্ট আপনাকে করতেই হবে। হাওয়া যখন বহেলা লোহ লোহ রে, याद में तेरी मेला सलाय सलाय रे, गोरी मान ले गोरी। সরি বন্ধুরা, এবার আমরা লিক টেস্ট করছি। দেখুন, এইভাবে ম্যাচিস বা ডেসলাইয়ের তিলি দিয়ে আগুন জেলে এই মুখের কাজটাতে, যেখানে এই যে কন্ট্রোলার লাগানো হয়েছে বা চুলাটা সিলিন্ডারের মুখে লাগানো হয়েছে, ওইখানটা আমাদের একটু টেস্ট করে দেখতে হয় যাতে কোনো লিক আছে কিনা। যদি সিলিন্ডারে লিক করে তাহলে এই যে আমরা আগুন নিয়ে যাচ্ছি, আগুন ধরে যাবে। এবং ওই আগুনটা আপনি হয়তো ভয় করবেন, বাবা আগুন অনেক বেশি ধরে যাবে। না, লিক মানে হালকা হালকা একটু আধটু গ্যাস বের হবে, ঠিক আছে? তার কারণ বেশি গ্যাস বের হলে গন্ধ বের হবে। তো এই গন্ধতে আমাদেরকে বুঝে নিতে হবে বা ধরে নিতে হবে যে আপনার। আর এখানে মূল প্রবলেম দেখুন, এই যে নিপুলটা আমি লাগিয়েছি, এই নিপুলটা কিন্তু হোলটা খুবই ছোট, যার ফলে গ্যাস বের হচ্ছে না। তো এই নিপুলটা আপনি চাইলে এটাকে বড় সূচের মাধ্যমে একটু হোল, বেশি বড় করা যাবে না, বেশি বড় করলে তাহলে আগুনের ফ্লেম অনেক বের হবে এবং গ্যাসও খুব তাড়াতাড়ি খরচা হবে। এর জন্য কি করবেন, এটা খুলে আমি বর্তমান তাড়াতাড়ি করার জন্য এটা আমি রেখে দিচ্ছি, পরে আমি হোল করব। এটা আমি রেখে দিয়ে আমি অন্য একটা লাগিয়ে নিচ্ছি। দেখুন
কারণ এই মুহূর্তে আমি যদি হোল করার চেষ্টা করি ভিডিওটা অনেকখানি লম্বা হয়ে যাবে। আর বন্ধুরা, তোমাদের শেখার জন্যই আমরা ভিডিও আপলোড করি। অনেকে হয়তো ভাবেন যে ভিডিও বড় করছে, এই কারণে না বন্ধুরা, ভিডিও আমরা বড় করে দিই এই কারণে পুরো প্রপার তরিকাতে ভিডিওটা দেখাই, তাকে আপনারা কোনো পয়েন্ট মিস না করে আপনারা সেই রকম ভুলভাল কাজ না শিখতে পারেন। তো যাতে প্রপার কাজ শিখতে পারেন সেই জন্যে আমরা ভিডিওটা একটু লম্বা হয়ে যায়। হ্যাঁ, সবসময় থ্রেড ডেপ কিন্তু মাস্ট। হ্যাঁ দেখুন, আলতো করে টাইট দেবেন, বেশি টাইট দিলে কিন্তু থ্রেডটা কেটে ওর ভেতরে রয়ে যাবে, ওকে বের করানো খুব মুশকিল এবং মানে প্রায় অসম্ভব। বন্ধুরা, ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় বা হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বৃষ্টি পড়ছে টুপুর টাপুর করে। এবারে প্রথমে আমরা দেখুন কন্ট্রোলারটা লাগিয়ে দেখব যে প্রপার গ্যাস বের হচ্ছে কি না। ঠিক আছে, এবার আমরা এর মুখে একটা, এই নিপুলের মুখে একটা হাত রাখবো আর দেখুন গ্যাস ছাড়বো। হ্যাঁ, প্রপার গ্যাস বের হচ্ছে। এরপরে আমরা এই মুখে যেখানটা চুলাটা লাগবে বা থালিটা, ওইটাকে আমাদের ভাষায় থালি বলি, গোল্ড প্লেট বলি, আর সাধারণ ভাষায় চুলা বা স্টোভ বলতে পারেন। হ্যাঁ, থ্রেড ডেপ লাগানোর পরে এইবারে চুলাটা লাগিয়ে নিলাম। দিয়ে এই লিক টেস্ট করছি। দেখুন বন্ধুরা, লিক টেস্ট কোনো ভয় নেই। লিক মানে হালকা একটু আধটু গ্যাস বের হলে তো আপনার ওখানে বড় কোনো মাপের আগুন ধরার থেকে আপনার কোনো ক্ষতি হবে না। দেখুন গ্যাসটা জ্বলছে কিন্তু ফ্লেমটা একটু কম আছে। বাকি ঠিক আছে। এবার আমরা একটু বাড়িয়ে দেখছি যে মানে ফ্লেমটাকে একটু বাড়িয়েছি আর কি, মানে ওই একই পদ্ধতি। নিপুলটা সূঁচটা দিয়ে একটু বড় করে দিলে, হোলটা বেশি বড় করা যাবে না, দেওয়ার পরে এবার দেখুন, এবার গ্যাসের ফ্লেমটা দেখুন, দেখতে পেয়েছেন? এবার দেখুন গ্যাসের ফ্লেমটা কতটা বেড়ে গেছে। ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। দেখুন ফ্লেমটা কত সুন্দর আসছে।